এই যে টেবিলটারে গুছাইতে গুছাইতে একদম জান প্রাণ যায়। কি অবস্থা টেবিলটা। তিশা, এই চিরুনিটা দে তো, চিরুনিটা দে। এই যে তোমার চিরুনি। তুই ওই সোফার নিচ থেকে চিরুনি তুললি কেন রে? এই চিরুনি রাখার জায়গা ওইটা, তুই ওখান থেকে চিরুনি তুললি কেন? চিরুনিটা কি করছিস? ও চিরুনি দিয়ে জামার মতো যে বুটকু বুটকু দুইটা পুতুল আনছি না, ওদের চুলগুলো অনেক জটা বেঁধে গেছিল। তাদের চুলগুলো সুন্দর করে তেল দিয়ে মালিশ করে একটু সুন্দর করে আঁচড়ে দিয়েছি। চিরুনিটা সুন্দর তো তাদেরকে আঁচড়ে দিয়েছে, ওরা বলে এটা আঁচড়ে দে আমায়। চিরুনিটা একদম ঝকঝকে আছে, একটু নোংরা হয় না, ওদের চুল পড়েনি। আমি সুন্দর করে গুছিয়ে রেখে আসছি, তুমি চিন্তা করো না। আচ্ছা, ওই যে চিরুনি দিয়ে পুতুলের চুল আঁচড়ানো, পুতুল নিয়ে খেলা করা, এইগুলোর বয়স কি তোর আছে? হ্যাঁ, পড়াশোনা বাদ দে যে শুধু এটা করিস ওটা করিস, খুটখুস করিস। হ্যাঁ, চিরুনি চিরুনি নিছিস কিসের জন্য? চিরুনি ওটা ওখানে রাখার জায়গায় একটা ফ্যাজলামি করিস নাকি? আরে যে তুই যে আমার এলো চিরুনি দে পুতুল আঁচড়ানি, তুই কি আমারও মনে করার যে আমি পুতুল? হ্যাঁ, আমি তো বোকা নাকি? তুমি কেন পুতুল হতে যাবা? পুতুলরা তো কথা বলতে পারে না, ওরা খুব ভালো। ওরা আমার সব কথা শুনে, লক্ষ্যে একদম যেখানে বলে ও জায়গায় চুপচাপ বসে থাকে। তুমি পুতুল হলে তার মানে খুশি হতাম। তুমি তো পুতুল না, তুমি পুতুল কেন হতে যাবে? তুমি তো সারাক্ষণ খালি করতেই থাকো। একটু তো বন্ধ করো না। তুমি খালি সারাক্ষণ খালি পড়াশোনা করতে হবে। আমার এত পড়াশোনা করতে ভালোই না। আমি এখন থেকে পুতুলকে মা বলে থাকবো, ওরা আমাকে বলবে না পড়াশোনা করে, সারাক্ষণ বলবো ওদের সাথে খেললে ওরা আমার মজা লাগে, ওরাও মজা পায়। ও বাবা রে, কথার যেন ফুল জুড়ি ফুটেছে মুখের মধ্যে। আমি তোমাকে পড়াশোনা করতে বলি বলে তোমার ভালো লাগে না? আমার থেকে তোমার পুতুলি ভালো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, মন থাকবে, এই কথাগুলো মন থাকবে। তুমি যখন একটু করে কইবে না, মা আমি নুডলস খাবো, মা আমি চাউমিন খাবো, মা আমাকে বিরিয়ানি রান্না করে দাও, ওই যে পুতুল না, পুতুলে তুমি যে মা বলছো পুতুলকে নিয়ে তুমি হ্যাপি থাকবা, পুতুলকে বলবা সর আমি হ্যাঁ একটু বাজারে যাই, একটু লিপস্টিক দিয়ে যাই। এনে বাজারেও যদি সাজগুজ না করে যাই দাম থাকে না, একটু লিপস্টিক দিয়ে যাবো, সরিন থেকে সর। কি রে তৃষা, তুই আমার লিপস্টিকটা দেখি ভেঙ্গে খেয়ে শুয়ে শেষ করছ। তুই কাল সবসময় আমার জিনিসের মধ্যে হাত দেশ খেয়ে দেখছি, তুই আমার লিপস্টিকটা খেয়ে ফেলাইছ। আরে মা, তোমার হচ্ছে মা তোমাকে বলছো কেন? তোমার লিপস্টিকটা অনেক শুকনো ছিল, তাই আমি আর আমার পুতুল একটু মিলে ময়শ্চারাইজ করেছিলাম। আমাকে সুন্দর লাগছে না বলো তো? তুই তুই আমার লিপস্টিক ভেঙ্গে খেয়ে আবার তুই আমার মুখে মুখে তর্ক করবার নইছস। হ্যাঁ, একটা লিপস্টিকের দাম কত জানস? আবার তুই কইস তুই আর তুই পুতুল কেনার যে ময়শ্চারাইজার কইছস, আবার আমার জিজ্ঞাসা করস যে তোর সুন্দর লাগতাছে না, একদম পেতনির মতো লাগবানছে, বুঝছস না? একদম একদম মানে আরো যে কি লাগতাছে, একদম বলদের মতো লাগবানছে। তুই আবার কইস আবার সুন্দর লাগতাছে। বাবা রে বাবা, আমার লিপস্টিকটা তো একদম নষ্ট করে ফেলাইছস। সরি, আমি এই যে কানে ধরলাম, দুই কানে যে ক্রস ক্রস কানে। আমার জীবনে তোমার লিপস্টিক দিব না মা। জ্যাক, একটু দেরিতে হলো যে তুই তোর নিজে ভুলটা বুঝতে পারছিস, এটার জন্য ধন্যবাদ, খুশি হইলাম। মা ওয়েলকাম আমাকে তুমি কংগ্রাচুলেশন করার জন্য। আচ্ছা শোনো না, সেদিন যে তুমি বেগুনি খেলা একটু শুনতে খেতে চাম বানিয়েছো, ওটা আমি একটু পড়ি। চল। বাপ রে বাপ, শখের আর তোর শেষ নাই। আমি বেগুনি কালার জামাটা এত শখ করে বানাইছি, তোর লেগে বানাইছি, ওটা আমি গায়ে দিমু দেখে তুই একবার লিপস্টিক নষ্ট করছ। লিপস্টিক ব্যাঙ্গে আমার কবে নইস যে ময়শ্চারাইজার করছি, আবার জামা গায়ে দিবি, জামাটা সিরাই না কবি কি আমি ডিজিটাল যুগের মতো স্টাইল করছি জামা নিয়ে। আমার একটা তুই পাইছস, পাগল পাইছস, তুই যা কবি তাই শুনুম। জীবনও না, সব জামা কাপড় লিপস্টিক সব কিছু আলমারিতে রাইখে তালা মেরে তারপর আমি কোথাও যাবো, বুঝছস কি কইছই? মনে আছে? সবকিছু তালা মেয়েরা থুইয়া যাবো। মা তুমি খালে আমাকে বকছো তো, বকছো কেন? এটা তো জামাই চেয়েছি তুমি, অন্য কিছু তো আর চাইনি। আমি কি বলছি আমাকে তুমি ডায়মন্ডের বারবি ডলের ড্রেস কিনে দাও? বলছি বলে তোমার শুধু একটু বেগুন সমাজ আছে। আচ্ছা যাই হোক, আমি না রাতে তোমাকে সুন্দর করে না এক কাপ কোল্ড কফি খাওয়াবো, তাতে তোমার মনটা একদম ঠান্ডা হয়ে যাবে, তুমি খুশিও হবা। ঠিক আছে মা? হয়েছে হয়েছে, তুমি যে সাবা না ওই একটু ভালো হয় দেখে তুমি একেবারে সাইয়ের লুক দেখাই ভেনছো। ঠিক আছে ঠিক আছে, বেগুনি কালার জামাটা দিমনি পইরা যাইও নি, কিন্তু কোথাও কিন্তু সিরা ফাটে নিয়ে আসবে না, কোনো রং বরাইবে না, কোনো দাগ বরাইবে না। আর হলো মাটি ফ্লোরে কোনো কিছু তো বসবা না, মন থাকবো দাগ কিন্তু বসে না। আর
তোমার এই যে বেগুনি কালার জামাটা পরতে দিতে কেন রাজি হয়েছি তুমি জানো? তোমার হাতে চা বা কফি যে কোনোটাই হোক না কেন এক্সট্রা একটা স্বাদ আসে, সেই স্মেল আসে, কিন্তু ওইগুলাই আমি বানাইলে আমার হাতে আসে না। তো যাক গে, রাতে চা বা কফি তুমি আমারে দিও, আর তোমার কালকে আমি বেগুনি কালারের জামাটা দিব। ঠিক আছে, এবার খুশি? ঠিক আছে, আমি তোমাকে সুন্দর করে কফি খাওয়াবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ হচ্ছে তুমি বেগুনি কালার জামাটা দিবে বলে। ঠিক আছে।